বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে সরকারি কোনো স্ট্যাটাস নেই, প্রটোকল নেই। তিনি বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী। বর্তমানে কোনো সরকারি প্রটোকল নেই, কিন্তু তারপরও বিভিন্ন রাষ্ট্র যেভাবে সম্মান দেখাচ্ছে সেটি বিস্ময়কর। ইতিমধ্যে সৌদি আরবের রাষ্ট্রদূত দেখা করেছেন, তাকে রাষ্ট্রীয়ভাবে হজ পালনের আমন্ত্রণ জানিয়েছেন। অন্যদিকে সর্বশেষ যে খবরটি সেটি হচ্ছে কাতারের আমির খালেদা জিয়াকে বিশেষভাবে সম্মান জানাচ্ছেন। কিভাবে? তিনি যে ঢাকা থেকে লন্ডন যাবেন, সে স্পেশাল যেই এয়ার অ্যাম্বুলেন্স, এটি হচ্ছে কাতারের দেয়া, কাতারের উপহার। কাতার সরকার তাদের দেশের একটি এয়ার অ্যাম্বুলেন্স, অর্থাৎ ঢাকা থেকে সেই সুদূর লন্ডনে যাবেন সেই ধরনের একটি বিলাসবহুল একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন। অথচ দেখেন, মানে সেই অর্থে ওরা তো খুবই প্রোটোকল অনুযায়ী চলে। মানে এখন এই মুহূর্তে তো খালেদা জিয়ার কোনো স্ট্যাটাস নেই, কিন্তু তারা জানে যে খালেদা জিয়ার অবস্থান কি। বেগম খালেদা জিয়া এবং তার প্রয়াত স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিশেষ আনুকূল্য আছে, বিশেষ সহানুভূতি আছে, বিশেষ সম্মান আছে। প্রতিবার বেগম খালেদা জিয়া সরকারে থাকুক আর না থাকুক, রাষ্ট্রীয়ভাবে তাকে হজে আমন্ত্রণ জানাতেন সৌদি আরব, এবং বহুবার তিনি সেই আমন্ত্রণে হজ করেছেন। সেই ধারা যে এখনো অব্যাহত আছে, সেটা শুধুমাত্র সৌদি আরব না, কাতার কিন্তু সেই জিনিসটি আজকে প্রমাণ করলো। এখানে বলা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স আসছে কাল, রয়েছে সর্বাধুনিক চিকিৎসা সুবিধা, কাতারের মেডিকেল টিমের সাক্ষাৎ। এটা আমার দেশ পত্রিকার রিপোর্ট। খালেদা জিয়াকে কাতারের আমিরের বিশেষ সম্মান। এখানে বলা হচ্ছে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডন সফরে সর্বাধুনিক চিকিৎসা সুবিধা সম্বলিত এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন কাতারের আমির। খালেদা জিয়ার প্রতি বিশেষ সম্মান দেখিয়ে দ্রুত এই এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর সিদ্ধান্ত নেয় কাতার সরকার। 7ই জানুয়ারি রাতে খালেদা জিয়া লন্ডনে যাচ্ছেন। এর আগের দিন 6ই জানুয়ারি মঙ্গলবার এয়ারবাসের A319 বিশেষ অ্যাম্বুলেন্সটি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ম্যাডামকে বহনকারী কাতারের এয়ার অ্যাম্বুলেন্স ফ্রি রিফুয়েলিং এর জন্য দোহায় স্টপেজ নেবে। এরপর সকালে লন্ডনে পৌঁছে সেখান থেকে সোজা হাসপাতালে যাবেন তিনি। এদিকে বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন জানান, গতরাতে কাতারের মেডিকেল টিম ম্যাডাম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন। লন্ডন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসা সফরের প্রস্তুতি নিয়ে গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্যদের সাথে কথা বলেছেন। আজ রোববার রাত 8টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। বিএনপি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, বেগম খালেদা জিয়ার লন্ডন সফরে তার স্বাস্থ্যের দিক বিবেচনা করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিশেষ ফ্লাইটের জন্য কাতারের সঙ্গে যোগাযোগ করা হয়। বিষয়টি অবহিত হওয়ার পর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নির্দেশে অত্যাধুনিক এই এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর সিদ্ধান্ত হয়। কাতারের আমির নিজে যখন শুনলো যে একটা অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স খোঁজা হচ্ছে, কেননা লম্বা যাত্রা ঢাকা থেকে লন্ডন, তখন তিনি প্রস্তাব দেন যে তার দেশের একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স আছে, সেটি পাঠানো হবে। সূত্র বলছে, এয়ার অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়ার সঙ্গে সফর সঙ্গী হবেন 15 জন। ডাক্তার JM জাহিদ হোসেনের নেতৃত্বে 6 জন ডাক্তার থাকবেন। এছাড়া বেগম খালেদা জিয়ার পুত্রবধূ শর্মিলী রহমান, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য ডক্টর এনামুল হক চৌধুরী, নির্বাহী পরিষদের সদস্য তাবিদ আওয়াল সফর সঙ্গী হিসাবে থাকবেন। এর বাইরে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত কর্মকর্তারা তার সঙ্গে লন্ডনে যাবেন। বেগম খালেদা জিয়া সর্বশেষ 2016 সালে সৌদি সরকারের আমন্ত্রণে ওমরা পালনের জন্য সৌদি আরব সফর করেছিলেন। সেখানে তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। বেগম খালেদা জিয়া লন্ডন গেলে দীর্ঘ 8 বছর পর আবার তার সঙ্গে দেখা হবে। দর্শক, এই হচ্ছে পরিস্থিতি। পুরো দৃশ্যপট পাল্টে গেছে। বেগম খালেদা জিয়া
প্রধানমন্ত্রী না হলেও প্রধানমন্ত্রীর যে প্রটোকল, যে মর্যাদা, সেটা তিনি পাচ্ছেন। তার যে একটি বিশেষ গুরুত্ব আছে, সেটি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সরকার, সেনাবাহিনী, এমনকি বিদেশি রাষ্ট্রের যারা প্রধান, তারা কিন্তু ঠিকই জানেন। এবং বেগম খালেদা জিয়াকে যেভাবে কারারুদ্ধ করা হয়েছিল, যেভাবে দণ্ড দেওয়া হয়েছিল, এটা কোনোভাবেই পছন্দ করেনি মধ্যপ্রাচ্য এবং বিশ্বের নেতারা। তারা জানে যে এটা রাজনৈতিক প্রতিহিংসামূলক ছিল। এবং এখন সেই পতনের পর এখন আর কোনো প্রোটোকল থাকছে না। আর তারা মানে কোনো রকম সংশয়মুক্তভাবে, সমস্ত সংশয়মুক্তভাবে তারা এখন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য তারা চেষ্টা করছেন এবং তার প্রতি সহানুভূতিটা, তার প্রতি সম্মান, সবকিছুই তারা প্রদর্শন করছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।